ওকে বন্ধুরা, সরাসরি ক্যামেরার পর্দায় চলে আসলাম। আর আজকে তো কি দেখাবো এটা তো আমি আগেই বলে দিয়েছি। বন্ধুরা, এই প্রবলেমটা আসলে আমরা যারা টেকনিশিয়ান আছি তাদের ক্ষেত্রে অনেক হয় যে আমরা ধরেন আমাদের এই মোবাইলটি শর্ট হয়েছে, শর্ট হওয়ার পরে এই সেকশনটা গরম হচ্ছে, ঠিক আছে? এই সেকশনটা গরম হচ্ছে, কিন্তু আমরা এই সেকশন থেকে কোন আইসিটা গরম হচ্ছে আমরা অনেক সময় এগুলোকে ফাইন্ড আউট করতে পারি না। তো সেজন্য আসলে আমাদের অনেক ধরনের প্রবলেম পড়তে হয়, বা অনেক টেকনিশিয়ান আছে যারা আসলে এগুলো নিয়ে চিন্তা চেতনা বেশি করে। সো আমি এমন একটা টেকনিক শেখাবো যার মাধ্যমে আমরা 2 থেকে 3 অথবা 4 থেকে 5 মিনিটের ভিতরে এখান থেকে কোন আইসিটা প্রবলেম হয়েছে এই প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। বন্ধুরা, এখানে আরেকটা কথা বলতে হয়, আমরা অনেক সময় দেখি মানে এখান থেকে আইসি, এই যে এতগুলো আইসি আমরা অনেক সময় শর্টের ক্ষেত্রে আমরা 2, 4, 5টা করে আইসি উঠাই। তো এই আইসিগুলো উঠানোর পরে আমরা ভুলে যাই যে এই এসিটা কোন জায়গায়, এই এসিটা কোন জায়গায়, বা এই এসিটা কোথায় ছিল, এই জিনিসগুলো ভুলে যাই। সো এই জন্য আমরা কিভাবে যাতে এখান থেকে 10-12টা যদি আমি পার্টস এই মোবাইল থেকে উঠানোর পরে এই পার্টসগুলো আমরা কিভাবে আবার সেমভাবে আমরা এখানে লাগাবো, সেই টেকনিকটা আমরা এখন দেখতে যাচ্ছি। সো এই জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে, আপনাকে একটু রজন নিতে হবে। রজন নিয়ে আমাদের টেবিলের উপরে একটু রজন ফালাতে হবে। আমি একটু রজন নিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিছু রজন নিয়ে নিয়েছি। সো এখন আমাদের যেটা করতে হবে, ধরেন এই সেকশন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইসি আছে, দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5টা। এই 5টা আইসি আমরা উঠাবো, এবং এই 5টা আইসি যদি আমরা কোনো সময় উঠাই, যদি দেখি যে আমাদের শর্টটা এই সেকশন থেকে হয়েছে এবং এটা আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না, এটা এক্সাম্পল স্বরূপ আমি বলতেছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখন এখান থেকে এই আইসিগুলো আমরা এক এক করে তুলে আমরা রাখবো। আর রজনটা কেন দিলাম ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝে যাবেন। বন্ধুরা, প্লিজ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে 5টা যে আইসি ছিল, এই আইসিগুলো কিন্তু আমি এখানে তুলে রেখেছি, এবং সেটা আমি রেখেছি রজনের উপরে। এখন আমি কিছু কথা বলি, এই কথাগুলো প্লিজ মনোযোগ দিয়ে শুনুন। ধরেন আমরা এই শর্টটা ফাইন্ড আউট করার সময়, অথবা এই সেকশন থেকে গরম হচ্ছে, এই সেকশন থেকে আমরা 5 থেকে 6টা আমরা এইভাবে করে উঠাইলাম, ঠিক আছে? উঠানোর পরে এখন আমরা এই পার্টসগুলো যখন আমাদের কাছে রাখি, দেখা যায় অনেক সময় হাতে এইভাবে পড়ে যায়, বা বিভিন্ন ধরনের নাড়াচাড়া পড়তে পারে। নাড়াচাড়া পড়ার কারণে এই যে 5টা যে আমি মাত্র উঠালাম, এই 5টা মানে এলোমেলো হয়ে যেতে পারে, বা একটার সাথে একটা মিক্স হয়ে যেতে পারে। আর এখানে আমি রজনটা যেহেতু ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন আমি হাতটা যদি এইভাবে করি তাহলে কিন্তু আমার এই আইসিগুলো সেমভাবে এখানে আসে, একদম সেমভাবে। তো আমরা এখানে 3টা মানে বরাবর 3টে রাখলাম, কারণ এখানে বরাবর 3টা, আর এখানে সাইডে আছে 2টা, আর এখানে দেখতে পাচ্ছেন 2টা। সো এই যে আমার উপর দিয়ে ধরেন এখান থেকে যদি আমার এটাও চলাচল করে, বা এরকম বড় কিছু যদি চলাচল করে, তাহলে কিন্তু এখান থেকে আমার এই আইসিগুলো লড়ার মানে নাড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, ঠিক আছে? তাহলে এটা আমি বলবো যে একটা বেটার আইডিয়া, এবং এই আইডিয়াগুলো
আমি হয়তো বা ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত অ্যাভেলেবেল দেখি নাই, সো যার কারণে এই ভিডিওটি করা এবং আপনাদের মাঝে শেয়ার করা। তো এটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, অনেক সময় আমরা অনেকগুলো আইসি উঠাই, আবার অনেক সময় দেখা যায় শর্ট হওয়ার ক্ষেত্রে আমাদের অনেকগুলো আইসি উঠাতে হয়, কারণ একটা আইসি উঠিয়ে তারপর চেকিং করা আবার লাগানো এতে ঝামেলা হয়। তো একেবারে আমরা সব যদি উঠিয়ে তারপর যদি চেকিং করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করা যায়। আর এইভাবে যদি আপনি আরও বেশি করে যদি রজন ব্যবহার করে আপনি একটা করে আইসি যদি মাদারবোর্ডের প্রায় সব আইসি যদি আপনি তোলেন, তাহলে আমি মনে করি যে আপনার হয়তো 2-1 বার প্র্যাকটিস যদি করেন তো সেক্ষেত্রে আসলে এই আইসিগুলো উঠানো সম্ভব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি জাস্ট এতটুকু ছিল যে আইসি কীভাবে উঠাবেন, কীভাবে লাগাবেন এবং আইসি যাতে ভুলে না যান। অনেক সময় দেখা যায় আমরা পিএ আইসি এগুলো উঠাতে যাই, আমরা যারা আছি তারা হয়তো বা আইসিটাকে আপনি ঘুরিয়ে দিলেও আমি লাগাতে পারি, বাট এমন টেকনিশিয়ান আছেন যারা আপনারা বিগেইনার টেকনিশিয়ান, তারা হয়তো বা আইসিগুলোকে সেফটি রাখার জন্য এবং মানে কনফার্ম হওয়ার জন্য যে আমার আইসিটা এইভাবে ছিল, সো এইভাবে করে রাখতে পারেন। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও কী ব্যাপার দেখতে চান। আর অবশ্যই ফ্লাশিং নিয়ে আমি আর কিছুদিনের মধ্যে ভিডিও টিউটোরিয়াল করবো, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আমি অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে আমি সে ধরনের ভিডিও টিউটোরিয়াল এই মুহূর্তে শেয়ার করতে পারতেছি না, হয়তো বা 4 থেকে 5 দিনের ভিতরে আমি আপনাদের মাঝে কন্টিনিউ হতে যাব। তো বন্ধুরা, আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।